नमस्कार बंधुरा आजके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी आलू कुलचार रेसिपि आपनादेर संगे शेयर करब। तार जोन्नो आगे मयदार आलू कुलचाटा बानानोर जोन्नो आगे मयदार डोटा रेडी करे नेब। तार जोन्नो एखाने एकटा बोल निये निয়েছি। एबार बोलेर मध्य दिए देब मयदा। আমি এখানে 250 ময়দা নিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দাটা নিয়ে নেবেন। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে মাঝখানটা ফাঁকা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আলু কুলচার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আর এই কুলচাটা তেল ছাড়া জল দিয়ে এত সুন্দর ফুলবে আর এত নরম হবে, মানে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এবার এর মধ্যে আমি দইটা দিয়ে দেবো। এখানে 250 যেহেতু আমি ময়দা নিয়েছি তার জন্য আমি এখানে 70 থেকে 80 গ্রাম দই দেবো। খুব বেশি দই দেবো না, হাফ চামচের একটু বেশি দিয়ে দেবো বেকিং পাউডার। তার অর্ধেক দেবো বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা এখানে ইনোরও ব্যবহার করতে পারেন। এটা মাখিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি তেল, বেশি তেল দেবেন না তাহলে কিন্তু আলু কুলচাটা খাস্তা হয়ে যাবে। দিয়ে এবার আমি সব ভালোভাবে মেখে নেব। আগে আপনারা কিন্তু জল দেবেন না, দইতে অনেকটা জল থাকে। আগে দই দিয়ে মেখে নেবেন, তারপরে জল লাগলে জল ইউজ করবেন। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সমুদ্র ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার ডোটা তৈরি হয়ে গেছে। আর যদি আপনারা ভাবেন হাতে লেগে যাচ্ছে তাহলে আপনারা এই জায়গায় একটু ময়দা ব্যবহার করতে পারেন, না হলে একটুখানি হাতে তেল দিয়ে মেখে নিতে পারেন। তাহলে কিন্তু হাতে আর এই চ্যাটচ্যাটে ভাবটা হবে না, আর হাতে লাগবে না। এইভাবে মেখে আমি ডোটাকে সাইডে রেখে দেবো। দেখুন বন্ধুরা ময়দাটা আমার মাখা হয়ে গেছে। দেখুন এইরকম হবে ময়দাটা। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আপনাদের কাছে প্লাস্টিক র্যাপিং থাকলে সেটা দিয়েও আপনারা র্যাপ করে দিতে পারেন। এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দিয়ে আলুর পুরটা রেডি করে নেব। দেখুন বন্ধুরা এখানে আমি 2টো আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ম্যাশ করে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। আর আপনারা চেষ্টা করবেন চন্দ্রমুখী আলু নিতে, তাহলে কিন্তু আলুটা খুব সুন্দর সিদ্ধ হবে। আমার আলুটা গরম আছে বলে আমি একটা গ্লাসের পিছন দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিলাম। এবার একটুখানি ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা আলুটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আলুর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটুখানি দিয়ে দেবো বিট লবণ। বিট লবণটা কিন্তু দিতেই হবে। এখানে আমি ধনেপাতা, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো।
আমি নিরামিষ বানাচ্ছি, আপনারা যদি আমিষ বানাতে চান সেই জায়গায় পেঁয়াজ ইউজ করতে পারেন। এখানে দিয়ে দেবো একটুখানি ভাজা জিরের গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার ভালো করে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যাতে ভেতরে আলুর কোনো জন্য দানা না থাকে, তাহলে কিন্তু আলু কুলচাটা যখন বেলতে যাবেন তখন কিন্তু ফেটে যাবে। দেখুন বন্ধুরা, আলুটা এখানে মাখা হয়ে গেছে। এবার সাইডে রেখে দিয়ে আমি ময়দাটা দেখে নেব। দেখুন বন্ধুরা, ময়দাটা আমার এখানে রেডি হয়ে গেছে। এবার ময়দাটা আরেকটু আমি ঠেসে ঠেসে মেখে নেব। মেখে আমি এর থেকে লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমার 250 থেকে 3টে লেচি বেরিয়েছে। আমার যতটা প্রয়োজন আমি ততটা ময়দা নিয়েছি। এবার আমি এর মধ্যে আলুর পুর ভরে নেব। তার জন্য একটা এরকম বাটি টাইপের তৈরি করব। দেখুন বন্ধুরা, এইভাবে আলু দিয়ে আমি এবার মুখগুলো এইভাবে টেনে টেনে বন্ধ করে দেবো, যাতে আলুর পুরটা ভেতরেই থাকে, বাইরে বেরিয়ে না আসে। এইভাবে আমি আরও 2টো আলুর পুর ভরে নেব। দেখুন বন্ধুরা, পুরটা ভরা হয়ে গেছে। এবার আমি একটা বেলে নেব। তার জন্য একটা আমি নিয়ে নেব, নিয়ে আর বাকিটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে কিন্তু ময়দা ছিটিয়ে কিন্তু বেলতে হবে, আর এইভাবে কিন্তু লম্বা বেলতে হবে। এটা কিন্তু গোল বেললে হবে না, এইভাবে লম্বা করে আমি। দেখুন বন্ধুরা, বেলা হয়ে গেছে, আর এইরকম কিন্তু মোটা রাখতে হবে। এবার আমি উপর থেকে কিছু ধনেপাতা দিয়ে দেব। আপনারা এখানে গাজর গ্রেট করে দিতে পারেন, যেহেতু আমার গাজরটা নেই বলে আমি দিতে পারলাম না। দিয়ে দেবো কালো জিরে, দিয়ে বেলনির সাহায্যে আলগা হাতে বেলে নেবো, যেহেতু এগুলো যাতে আলু কুলচার মধ্যে লেগে যেতে পারে। এবার আমি এটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, চাটুটা আমার গরম হয়ে গেছে, ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি জল দিয়ে দেবো। চাটুটা কিন্তু খুব গরম করে নিতে হবে। এবার আমি কুলচাটা বসিয়ে দেবো। বসিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে দেখুন। দেখুন, এবার আমি উপর থেকে একটুখানি বাটার ব্রাশ করে দেবো। আর জলটা শুকিয়ে গেলে কিন্তু গ্যাসটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এইভাবে আমি বাটার ব্রাশ করে দেবো। আপনারা বাটার বদলে সাদা তেলও দিতে পারেন কিংবা ঘিও দিতে পারেন। দিয়ে এবার আমি উল্টে দেবো। দেখুন বন্ধুরা, পিছনটা কত সুন্দর হয়েছে। এবার পিছনটাই আমি বাটার দিয়ে দেবো। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে আলু কুলচা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এবার এইভাবে আমি বাকিগুলো সব ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলু কুলচাগুলো আমার রেডি হয়ে গেছে, আর দেখুন কতটা নরম হয়েছে। দেখুন, আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।